পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে। পড়াশোনার পাশাপাশি প্রতিভা ছাত্রছাত্রীদের মধ্যে থাকা প্রতিভাকে বিকশিত করার জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হলো জেআইএস স্পিরিট 2026 জোশ জুনুন জিত। এই ট্যাগলাইনকে সামনে রেখে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তার সাথে ছিলেন জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শুভ্রম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 3 দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিটা ছাত্রছাত্রী তাদের নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। বর্তমানে টেকনোলজির যুগে ছাত্রছাত্রীরা শুধু ফোন কেন্দ্রিক না হয়ে পড়ে, সে কারণেই এই উদ্যোগ। এদিন এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, জেএস গ্রুপের অনুষ্ঠানে এসে চিরকালই ভালো লেগেছে, এবারও ভালো লাগলো। তার কারণ হচ্ছে জেএস গ্রুপের সঙ্গে আমি জড়িত বহু বছর ধরে, এবং জেএস গ্রুপ আমি এদের জানি এরা কি ধরনের কাজ করেছেন, কোন জায়গা থেকে উঠে এসেছেন, এবং কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সঙ্গে যে কাজটা করেছেন, ইট ইজ আউটস্ট্যান্ডিং। সেটা আপনারা সবাই জানেন, সবাই দেখছেন যে কেন আউটস্ট্যান্ডিং, what they have achieved in all these years. আর সেখানে দেখে আমাদের মনে হয় যে আমরা সারা জীবন কাজ করে কিচ্ছু করিনি। জেআইএস গ্রুপ যা করেছে তার নখের যোগ্য নই আমরা, তবুও আমাকে দেখে যে এখানে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ভীষণই ভালো লেগেছে। একই কথা যে এই জন্যই জেআইএস গ্রুপ আলাদা, কারণ অনেক জায়গা আছে যারা শুধু একাডেমিক দিকটাই দেখেন, আর হচ্ছে যে কালচারাল অ্যাঙ্গেলটা তোমরা নিজেরা বেছে নাও, তোমাদের কোনটা ভালো লাগছে সেটা করো। কিন্তু এরা সেটা করেন না, এরা সেটা নার্চার করে, সবাইকে সুযোগ দেন, তাদেরকে আরো ট্রেনিং এর ব্যবস্থা করে দেন, তাদেরকে পারফর্ম করার জায়গা করে দেন, এবং সেইটার জন্য যেটাকে বলে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করা, সেইটা জেআইএস গ্রুপ করে। তারা সব দিক থেকে, তারা খেলাধুলো, কালচার, এডুকেশন, সব জিনিস নিয়ে সম্পূর্ণ মানুষ তৈরি করতে তারা সক্ষম হয়েছে। পাশাপাশি জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর এই অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন, জেএস স্পিরিট আমাদের লাস্ট 10 বছর থেকে চলছে। আমার এর মধ্যে বাচ্চাদের মধ্যে অনেক ট্যালেন্টটাকে বার করছে, স্পোর্টসের মধ্যে, কালচারের মধ্যে, ফ্যাশনের মধ্যে, একাডেমিকের মধ্যে। ওদের দেখা যাচ্ছে কি একাডেমিকের মধ্যে ওদের ট্যালেন্টটা বার করাচ্ছে, মানে যাতে বাচ্চারা এর মধ্যে জুড়ে যায়। তো ওই যে 1 মাস এটা চলে, তাদের বাচ্চারা খুবই আনন্দ পায়, ওটা ভালো করে ওটা হচ্ছে বাবার জন্মদিনে, কারণ এর মধ্যে বাবার শ্রাদ্ধ, মা শ্রাদ্ধ সব চলে আসবে, ওটা শেষ হবে বাবার জন্মদিন। বলবো ভালো করে এর মধ্যে ইনক্লুড হোক, ভালো করে বুঝো ও ভালো করাও, এটা তোমাদেরই কাজে লাগবে। Inter college initiative of JS Group. This starts entire year process থাকে। এখন আজকে প্রিলিমিনারি রাউন্ড হয়ে গেছে, all the colleges have already done the preliminary round. আজ 7th 8th 9th ইন্টার কলেজ ইভেন্ট হবে, যেখানে যে উইনার্স থাকবে we will felicitate them on the JS Maha Samman, which is the 1st of February side city. It is we started this initiative way back in 2015. আমাদের 10 years হয়ে গেছে ইভেন্টে। And idea behind the event is sir বলেছে স্যার কি আজকে যে এআই এজ আছে, এডুকেশন ইজ নট লিমিটেড টু অনলি কলেজেস। আমাদের নলেজ ইউ ক্যান টেক ফ্রম ইন্টারনেট, ফ্রম এভরিওয়্যার। আমাদের যে মেন রোল আছে অ্যাজ এ ইনস্টিটিউশন ইজ টু build citizens of the country who are socially
and socially, mentally, physically strong, and they are aware of their surrounding. And main चीज है कि टीमवर्क जान पे कि क्रिएटिविटी इज द फ्यूचर. आज के जो मेन आज प्रॉम्प्ट इंजीनियर आपने बोले AI anybody can use. How to use AI is also a class. Also it's a class separate. The main objective is to have a knowledge-based economy where students can showcase their talent, be free because their parents have worked very hard to send them here, and we want to encourage the most talented talent from within themselves. It can be sports, it can be debate, can be fashion, can be gig economy, it can be digital marketing, can be anything. Whatever is they want, we are here to help them. এখানে আজকে আমাদের যে নতুন লোগো লঞ্চ হয়েছে JIS স্পিরিটে, জোশ জুনুন জিত. তোমার মেইন অবজেক্টিভ আছে কি ইউ হ্যাভ টু work hard, be passionate, don't you have to try for winning, but don't just stay for that. अब आगे बढ़ो, जीतो, हारो, आगे बढ़ो, but better इंसान बनो. This marks the moment of deep reverence and the note of auspiciousness that now we would request the dignitaries to kindly assemble for a photo session. Can I request all the dignitaries to please stand on one side? Honorable Trustee JIS Group, our very beloved Kakaji. There's a wonderful moment over here. We have with us our Feluda standing on the dais and being welcomed by JIS, felicitating our Honorable Director of JIS Group, Sir Simranpreet Singh, is being felicitated. Felicitated by Dr. Abhijit Sengupta. I request all the students to kindly maintain decorum. As you can see, in the That's the unfolding of the from diverse disciplines to showcase music, dance, drama, fashion, and much more with electrifying performances. 2026. Gradually, our dignitaries. For us over here at JIS Group and JIS Spirit, the unfolding of JIS Shall give us joy in days to come. A huge round of applause. এক রাত্রের মধ্যে just within one night so এখানে যারা 70s 80s এ আছে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাতে কাছারি ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। 19 জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছারি ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লকে ব্লকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে সন্দেশখালী 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের উদ্যোগে ধামাখালীতে অনুষ্ঠিত হল 19 জানুয়ারির সভার প্রস্তুতি। 19 জানুয়ারি জনসভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি বোরহানুল মোকাদ্দিম লিটন, সন্দেশখালী বিধানসভার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল, বিধায়ক সুকুমার মাহাতো, উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায়, সন্দেশখালী 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি ইমাম আলী গাজী এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি দিলীপ মল্লিক। সভায় বক্তারা 19 জানুয়ারি বারাসাতের কাছারি ময়দানে জনসভাকে সফল করে তুলতে দলের কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনে আরও শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হয়। নেতৃত্বের বক্তব্যে উঠে আসে এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও জনসংযোগের এক বড় প্রদর্শনী। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 19 জানুয়ারির জনসভাকে ঘিরে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এখন তুঙ্গে। স্বাগতম। আমরা করতালি দিয়ে সম্মান জানাবো, শুভ কামনা জানাবো শুভ নববর্ষে। আমাদের মধ্যে ও তো কন্যাশ্রী পায়, আগে তো পেত না।
তোমার পরিবারে যে আছে স্বাস্থ্যসাথী কার্ড, আগে তো ছিল না। তুমি যে লক্ষ্মীর ভান্ডার পাও, আগে তো পেতে না। এই যে বিনা পয়সায় রেশন পাও, আগে তো পেতে না। এই যে দুয়ারে রেশন, আগে তো এটা ছিল না। আমি বলছি এই যে গরিব মানুষের জন্য যে কাজ করতে চায়, কিন্তু ওরা তো জানে না সন্দেশখালীর মানুষ বাংলার মেয়েটাকেই চায়। শুধু কর্মী সভা না, এটা আমাদের হচ্ছে সন্দেশখালী বিধানসভার প্রস্তুতি সভা। এবং আমরা আশাবাদী বিগত বছরগুলোতে যেভাবে সন্দেশখালীর মানুষ প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাদেরকে সমৃদ্ধ করেছে, দলকে সমৃদ্ধ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। এবারও এখান থেকে প্রচুর সংখ্যক মানুষ বারাসাত কাছারি ময়দান যেহেতু কাছে, সেখানে যাবেন এবং তারা কথা দিয়েছেন প্রত্যেকটা বুথ থেকে অন্তত 50 জন করে মানুষ সেখানে যাতে যায় তারা ব্যবস্থা নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কৃষ্ণনগর পৌরসভা দেউলিয়া, ছাঁটাই ছাড়া উপায় ছিল না, বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের। কৃষ্ণনগর পৌরসভা কার্যত দেউলিয়া হয়ে পড়েছিল বলে অস্থায়ী কর্মীদের ছাঁটাই অনিবার্য ছিল। ছাঁটাই হওয়া কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার নদিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কৃষ্ণনগর পৌরসভায় স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন এবং পেনশন বাবদ প্রত্যেক মাসে মোট খরচ হতো প্রায় 1.36 কোটি টাকা। এর মধ্যে 291 জন স্থায়ী কর্মী বেতন বাবদ 24.76 লক্ষ টাকা, পেনশন বাবদ প্রায় 40 লক্ষ টাকা এবং 730 জন চুক্তিভিত্তিক এবং অনুমোদনহীন কর্মীর বেতন বাবদ প্রায় 71 লক্ষ টাকা ব্যয় হচ্ছিল। আর ঠিক এই আর্থিক পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা ছাড়া পৌরসভার সামনে আর কোনো বিকল্প ছিল না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মহুয়া মৈত্র বলেন, এই সিদ্ধান্তের ফলে পৌরসভা প্রত্যেক মাসে প্রায় 65 লক্ষ টাকা সাশ্রয় করতে পারবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের সম্ভাবনা কার্যত নেই। উল্লেখ্য, গত 31শে ডিসেম্বর কৃষ্ণনগর পৌর কর্তৃপক্ষ প্রায় 250 জন অস্থায়ী কর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরই প্রতিবাদে ছাঁটাই হওয়া কর্মীরা 1 জানুয়ারি থেকে তীব্র শীত উপেক্ষা করে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। ছাঁটাই হওয়া কর্মীদের বড় অংশ তৃণমূল সমর্থক এবং দলীয় নেতাদের দ্বারা নিযুক্ত। এই প্রশ্নের জবাবে মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগর পৌরসভা একটি নির্বাচিত বোর্ড ছিল, যা এখন ভেঙে দিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতেই প্রমাণ হয় দল বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। যোগ করেন তিনি, কন্ট্রাকচুয়াল গুড ব্লেন্ড অফ পার্মানেন্ট। আর আগামী দিনে যেটা এই আমরা মনে করি কৃষ্ণনগরবাসী যারা চায়, কৃষ্ণনগরবাসী নিশ্চয় চায় না যে তাদের টাকায় নন স্যাংশনড এমপ্লয়ি একজনের জায়গায় 3 জন থাকবে, কোনো হিসেব থাকবে না, বাইরের লোক এসে কাজ করবে। যে কাজ হরিজন অলরেডি দেওয়া আছে কাজ করার জন্য, তাকে কাজটা না দিয়ে বাইরের লোককে কন্ট্রাক্টর দিয়ে আসে। নিশ্চয়ই কৃষ্ণনগরবাসী চায় না এটা। এবং আমরা যখন জনপ্রতিনিধি হিসেবে বহুবার যখন পাবলিক মিটিং করেছি, ছোট ছোট পাড়ায় ঘুরেছি, লোকেরা এটা বলেছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট ছিল আর তাই জন্য এটা করা হয়েছে। আজকে আমি মনে করছি যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি আগামী দিন ভালোভাবে প্লাস আমাদের প্রপার্টি ট্যাক্স, মার্কেট ট্রেডার্স, লাইসেন্স ফিস, এগুলো আমাদের ভালোভাবে একটা এফিশিয়েন্ট ওয়েতে করতে হবে। আমাদের ওন ফান্ড প্রায় দেউলিয়া হয়ে গেছিল। আগামী দিনে এই তো 3 crore সেভিংস পার ইয়ার আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, আর আশা করি এই দিকেই যাব। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।
আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এসআইআর এর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে এদিন আয়োজিত হলো এক পরিবর্তন সভা। যে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই সভা থেকে এসআইআর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনের দরজা দিয়ে জিতিয়ে দিতে চাইছে সিপিএম। এই সহ আরো একাধিক বক্তব্য রাখেন তিনি এই সভার মধ্যে দিয়ে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। যে সরকারটা জবাব ছাড়া অন্য কোনো পথ নেই, সে আবার মানুষকে ডিটেনশনের পথ দেখাচ্ছে। ওরাই তো ডিটেনশনে যাচ্ছে। দেখেছেন না, এখন র্যাম্পে হাঁটছে, ওই র্যাম্পে হাঁটতে হাঁটতে গোটা সরকারটা ঢুকে যাবে ডিটেনশন ক্যাম্পের মধ্যে। আর কয়েকটা দিনের অপেক্ষা, বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে। দিল্লিতে কেজরিওয়াল দিদির একমাত্র ভাই। দিদি দিল্লিতে গেলে কেজরিওয়ালের সঙ্গে কথা না বলে তার বৈঠক শেষ করতে পারতেন না। তিনি বললেন কেজরিওয়ালকে বাঁচাবো, কিন্তু ভাই চলে গেছে, এবার দিদি ভাইও যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে পারবে না। সন্ত্রাস দিয়ে, বন্দুক দিয়ে দীর্ঘদিন ক্ষমতা দখল করা যায় না। মেসিকে দেখতে যাবার প্রয়োজন কি আছে? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বড় ড্রিবলিং কে আর করতে পারে কোনোদিন? তিনি তো মেসিরও মেসি। মেসিকেও উনি ড্রিবল করা শিখিয়ে দেবেন। সেই ব্যবস্থা করবেন। আমি মাইক ম্যানকে বলবো, মাইক ম্যান ওইদিকে মাইক বাজছে না, আপনারা একটু আপনাদের দৃষ্টি। শিলভদ্র দত্ত সম্মানিত মঞ্চ এবং কিন্তু আমরা বিধানসভায় মেজরিটি পাবো না, বিজেপি সরকার হবে না, পরিবর্তন হবে না। আর পরিবর্তন খালি সরকার পরিবর্তন নয়, পশ্চিমবাংলার আম জনতার জীবনের পরিবর্তন, আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষায় পরিবর্তন, স্বাস্থ্যে পরিবর্তন, প্রশাসনের পরিবর্তন, যাতায়াত ব্যবস্থার পরিবর্তন, কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা পয়সা লুট চলছে, দুর্নীতি, তার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জি খালি নাম পাল্টান, আমরা নাম পাল্টাবো না, বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব। সেই জন্য আমরা লড়াই করছি। তারা পশ্চিম বাংলায় প্রতিদিন 200-250 করে স্ট্রিট কর্নার হচ্ছে। আর যখন শুরু হলো, দিদিমণি তার নেতা নেত্রীরা গর্জন করছিল, করতে দেবো না, হাত কেটে দেবো, পা কেটে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো, গাছে বেঁধে দেবো। কি হলো? আজ সুর শুনুন, দিদিমণি কলকাতা থেকে কুচবিহার চিৎকার করছেন, ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন, বন্ধ করুন, বন্ধ করুন। কেন? ভাইপো যাচ্ছে ইলেকশন কমিশনে দেখা করতে, বলছে আমার কান মুলে দিয়েছে, আমাকে আঙুল দেখিয়েছে, আমি রাস্তায় গোড়াগড়ি দেবো, আমি সভা করব। কেন? এসআইআর তো সারা দেশে হচ্ছে, দু শব্দ নাই। বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, এখানে 1 কোটি যাবে, 58 গেছে খালি, বাকি রাজ্যে রাজ্যে যাচ্ছে। এখানে মোড়া কান্না কেন? না মনে হচ্ছে কেন এসআইআর হয়ে গেলেই টিএমসি সরকারটা পড়ে যাবে। আর সত্যি সত্যি পড়বে। মমতা ব্যানার্জি জিতে আসেন ভবানীপুর থেকে, সেখানে 44,500 নাম বাদ গেছে। ববি হাকিম কি বলছেন? যত নাম বাদ দিন আমাকে হারাতে পারবেন না। 66,000 বাদ গেছে, হিয়ারিং চলছে। শশী পাঁজার কাছে 54,000 বাদ গেছে, 70-72,000 পর্যন্ত একটা বিধানসভায় নাম কাটা গেছে। 2.5 লাখ, 3.25 লাখ যদি ভোটার হয়, 50,000 যদি বাদ যায়, ভাবুন আপনি 15-20-25% ভুয়ো নাম আছে। আর তার থেকে 20-30,000 পেলে ওটাই লিড। বিজেপি টিএমসির ভোট গলায় গলায়, অনেক জায়গায় আমরা এগিয়ে আছি, খালি ভুয়ো ভোটটা মেরে দিয়ে জিতে যাচ্ছে, ওইটা বাদ যাচ্ছে, দুধ আর জল জল হয়ে যাচ্ছে। চলে যাবার সময় এগুলো হয়, যে কোনো বড় সাম্রাজ্যের, কোনো রাজতন্ত্রের যখন অবসান হয়, তখন সেখানে গুপ্ত হত্যা বাড়ে, দোষারোপ বাড়ে,
একে অপরের প্রতি আক্রমণ বাড়ে। তৃণমূল যাবার বেলায় ওই 25-75-এর ভাগ নিয়ে কিছু সমস্যা আছে, সকলকে দিয়ে খাওয়ার কিছুটা সমস্যা আছে, ওই নিয়ে সংঘর্ষ। সম্পূর্ণই নির্বাচন কমিশনের বিষয়, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটা তো নিরামিষ হয় না। বিহারের নির্বাচনে কোনো রক্তপাত নেই, বুথ দখল নেই, অভিযোগও নেই বিরোধীদের। যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকে মুক্তির পথ খুলছে পশ্চিমবঙ্গের। হাবড়ায় টিসি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের অভিভাবককে। হাবড়ায় টিসি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ অভিভাবকদের। হাবড়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূলের জেলার শিক্ষক সেলের সভাপতি ইন্দ্রনীল মিত্রর বিরুদ্ধে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার নাম করে মাথা পিছু 300 টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হিজলপুকুর এলাকার এই প্রাথমিক স্কুলে। একাধিক অভিভাবক হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগ টাকা না দিলে টিসি দেওয়া হচ্ছে না, রসিদও দেওয়া হয়নি। টাকা দিতে না পারায় বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। এছাড়াও টিসিতে সাল ভুল, নামের গরমিল ও শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, টিসির জন্য টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। বিজেপি নেতা দেবজ্যোতি দাম তীব্র কটাক্ষ করেছেন, তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে অভিভাবকরা। আমি আপনাদের কাছ থেকে শুনলাম, যদি বিষয়টি হয়ে থাকে নিশ্চিতভাবে এটা ঠিক হয়নি। আমি খোঁজ নিয়ে দেখব এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, কারণ আমাদের কোনো টিসি নেওয়ার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না প্রাইমারি স্কুলগুলোতে। এই প্রাইমারি স্কুলটা হাবড়া হাই স্কুলের মধ্যে অবস্থিত। তবে বিষয়টা আমাকে জানতে হবে কি ঘটনা ঘটেছে, না জেনে আমি কোনো উত্তর দিতে পারবো না। তৃণমূলের যে এলাকায় এলাকায় উন্নয়নের পাঁচালী চলছে আর তৃণমূল যে সরজমিনে যেই কাজ করছে তার প্রমাণিত। আজকে ক্ষমতা দিকে আর 4-5 মাস পরে ক্ষমতাচ্যুত হবে বলে 300 টাকাও কাড়িয়ে কুচিয়ে খাচ্ছে এই গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর উনি তো তৃণমূল হয়ে তো কোনো ভুল কাজ করেনি, কেন তৃণমূল তো শেখায় চুরি করানো। তাহলে উনি যে জেলার ইনচার্জ হিসাবে ও তো সঠিক কাজ করেছে। উনি তো তৃণমূলের দেওয়া শিক্ষাতেই কাজ করছে, ছাত্রদের থেকে টাকা মেরে নিজের সংসার ভরাচ্ছে। আমরা ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে। পার্থ চ্যাটার্জি জেলে ছিল, আপনারা জানেন। এই যে ছোট ছোট পার্থ চ্যাটার্জি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় আছে। তো আমরা বিজেপির পক্ষ থেকে পুরোপুরি ধিক্কার জানাই, আর আমরা পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো এর জন্য সঠিকভাবে তদন্ত হয়। আর এরকম লোক যদি বর্তমানে শিক্ষা সমাজে থাকে তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের ছাত্রদের কি ভবিষ্যৎ কি করুণা দিকে যেতে চাইছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। 5-এ তো আমাদের টিসিটা জমা দিতে হয়। তো টিসির জন্য যখন আমি আসি তখন আমাকে বলা হয় একটা অ্যাপ্লিকেশন জমা দিন। এবার অ্যাপ্লিকেশনটা যখন আমি লিখে জমা দিয়েছি তখন আমাকে বলছে 300 টাকা দিন। আমি বলছি 300 টাকাটা কি জন্য লাগবে? বলে না 300 টাকাটা দিতে হবে। আমি বলছি 300 টাকাটার কি কোনো রিসিপ্ট কপি আমি পাবো? বলে কোনো রিসিপ্ট কপি পাবেন না। আপনি যদি 300 টাকা না দেন তাহলে আপনার টিসি কিন্তু স্কুল থেকে দেবে না। আপনার হাতে যথারীতি 300 টাকা দেই। তারপরে আমাকে গত 2 দিন আগে আমাকে টিসিটা দিয়েছে। দাদা যেমন যতদিন টাকা না দিয়েছেন টিসি পাননি, আমি টাকা না দিয়েছি টিসি পাইনি। আমি কালকে উনি আমাকে কনসিডার করে 200 টাকা নিয়েছেন, 100 টাকা কনসিডার করেছেন আমাকে। সবার কাছ থেকে 300 নিয়েছেন, আমার কাছ থেকে 200 নিয়েছেন এবং আমাকে বলা হয়েছে এটা যেন বাইরের কেউ না জানে, এটাও উনি আমাকে বলেছেন। আমাকে দেয়নি। আজকে উনি কাগজটা দিয়ে গেছেন। আমি ফোন করছি ওনাকে যে আপনি টিসির কাগজের জন্য আমি তো এসছি, আপনি আসুন স্কুলে। বলে আমি যেতে পারবো না, সব রেডি করা আছে, আপনি স্কুলে যান। স্কুলের টিচারকে হয়তো কল করে দিয়েছেন, উনি বাইরে এসে আমাদেরকে ডাকলেন। গেলাম, গিয়ে দেখি হেড টিচারের কোনো স্টাম্প করা নেই, ডেট দেওয়া নেই, কিছু করে নেই, রেডি করাই নেই। জাস্ট কাগজটা, পোর্টালের যে কাগজটা বেরিয়ে এসেছে শুধু ওরকম নর্মালি, তাতে তো আমাদের টিচারের একটা স্টাম্প লাগবে। ওনাকে ফোন করলাম, উনি বললেন যে আজকে আমি আজ যেতে পারবো না, কালকে। তাহলে কি আমি পাগল? আমি রোজ রোজ আসবো একটা টিসি কাগজের জন্য? এরকম ভাবে সাফার করতে হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।